শুভেন্দু অধিকারীর পাল্টা সভা তৃণমূলের বাইলানি বাজারে বিজেপি থেকে তৃণমূলে কয়েক হাজার কর্মী সমর্থক জয়েন করলেন আজ। উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ বিধানসভার হাসনাবাদের বাইলানি বাজারে শুভেন্দু অধিকারীর পাল্টা তৃণমূলের সভা। বিজেপি থেকে টিএমসিতে জয়েন করল কয়েক হাজার বিজেপি কর্মী আজ। বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি বুরহানুল মোকাদ্দিম লিটনের হাত ধরে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করা কর্মী সমর্থকরা এই দিনের এই সভা থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক উন্নয়ন শরিক হলেন। আজ থেকে এই সভায় 10 থেকে 20 হাজার কর্মী সমর্থক নিয়ে সভা অনুষ্ঠিত হয়। এই সভায় উপস্থিত ছিলেন বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি বুরহানুল মোকাদ্দিম লিটন, হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল, হিঙ্গলগঞ্জ ব্লক তৃণমূলের সভাপতি শাহিদুল্লাহ গাজী, হাসনাবাদ ব্লকের সভাপতি আনন্দ সরকার, বিশপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শাহিদুল শেখ, হিঙ্গলগঞ্জের শিক্ষার কর্মদক্ষ তুষারকান্তি মণ্ডল, হিঙ্গলগঞ্জ বন ও ভূমির কর্মদক্ষ সুরজিৎ বর্মন সহ একাধিক নেতৃত্ব। উত্তর চব্বিশ পরগনা থেকে প্রদীপ সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। দেখুন, কয়েক হাজার কর্মী আজকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছে। তার কারণ শুভেন্দু অধিকারী আমরা কিছু মনে করি না, উনি আমাদের কাছে কোনো গোনায় আসে না। কারণ আমাদের লড়াইটা হবে নরেন্দ্র মোদী ভার্সাস আমরা যারা হিঙ্গলগঞ্জের নেতৃত্ব রয়েছি তাদের সঙ্গে লড়াই। শুভেন্দু অধিকারী কি বললো সেটা কোনো বড় বিষয় না। উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুকূলে থেকে 10 বছরে খেয়ে পড়ে এখন সাধু সেজেছে। সারদার টাকা নিয়ে ইডি সিবিআইয়ের ভয়ে তৃণমূল থেকে ওকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বার করে দিয়েছে। এখন বিজেপিতে গিয়ে বড় বড় ডায়লগ দিচ্ছে, ও ডায়লগ কোনো কাজে লাগবে না। আপনারা দেখেছেন মিডিয়ার মাধ্যমে, আপনারা অবশ্যই দেখেছেন রেখা পাত্রকে জেতা টেন্ডার নিয়েছিলেন উনি, সেই রেখা পাত্রকে উনি জেতাতে পারেননি। আবার বলছে হিঙ্গলগঞ্জ বিধানসভায় উনি জেতাবেন। উনি আগে নিচে জিতে আসুক। আপনারা নন্দীগ্রামে দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কয়েক হাজার ভোটে হেরে গেছে, তারপরে লোডশেডিং করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে জেতার সিম্বল নিয়েছে। হাইকোর্টে কেস চলছে, মামলা চলছে। উনি তো একটা লোডশেডিং নেতা। ওনার কথা কেন বারে বারে আপনারা বলেন, ওনাকে কেন বারবার আপনারা মুখে আনেন? আমরা তো কোনো শুভেন্দু অধিকারী কোনো গুনতির মধ্যে রাখছি না, কারণ শুভেন্দু অধিকারী একটা বোকাটে লোক, ব্রেন খারাপ হয়ে গেছে। উনি শুধু বলে হিন্দু হিন্দু। প্রকৃতি যারা হিন্দু, প্রকৃতি যারা মুসলিম, তারা কি কোনো হিন্দু মুসলিমের মধ্যে ভেদাভেদ আনে? আজকের বলুন, দুর্গা উৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব। এখানে আমার তুষারবাবু রয়েছেন, মানুষ রয়েছেন, ওনাদের দুর্গা উৎসবে আমরা পিঠে পুলি পায়েসও খাই। আর আমাদের ঈদ মানে মিলন ক্ষেত্র, ওনারা আমাদের ঈদে যায়। এটাই তো ভ্রাতৃত্ব। যখন মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে ক্ষমতায় এসেছিল, তিনি বলেছিলেন বদলা নয় বদল চাই। তারপরে তিনি বিজয় মিছিল কিন্তু শ্যামা সঙ্গীত, নজরুল গীতি, রবীন্দ্রনাথ সঙ্গীতের মধ্য দিয়ে আমাদের বিজয় মিছিল করতে বলেছেন। কারণ আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল করি, আমরা কোনো দাঙ্গাবাজের দল করি না। নরেন্দ্র মোদী বলেছিল প্রত্যেকটা মায়ের অ্যাকাউন্টে 15 লাখ করে টাকা দেবে। আগলিবার মোদী সরকার 15 লক্ষ কেন, 15 পয়সা কি টাকা কারো অ্যাকাউন্টে দিয়েছে? কিন্তু পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে লক্ষ্মী ভান্ডার পৌঁছে দেবে। মা লক্ষ্মীরা বাড়িতে আছেন, লক্ষ্মী ভান্ডারের টাকা পাচ্ছেন। মায়েরা স্বতঃস্ফূর্তভাবে আজকের মিছিলে দেখতে পেয়েছেন আমরা কোনো জায়গা দিতে পারিনি, ব্যারিকেড খুলে দিতে হয়েছে। এটাই আমাদের প্রমাণ করেছে আগামী হিঙ্গলগঞ্জ বিধানসভা নির্বাচনে 2026-এ এখানে যেই প্রার্থী হোক, তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে এখানকার বিধায়ক আমরা উপহার তুলে দেবো। ব্লক সভাপতির নেতৃত্বে তুষারবাবুর নেতৃত্বে, বিধায়ক দেবেশ মণ্ডলের নেতৃত্বে, আমাদের জেলা সভাপতি লিটন দার নেতৃত্বে, আমাদের আনন্দ সরকারের নেতৃত্বে, আমাদের সরোজবাবুর নেতৃত্বে। আমার নাম শহীদুল শেখ, বিশপুর গ্রাম পঞ্চায়েত। উত্তর চব্বিশ পরগনা থেকে প্রদীপ সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।